আচ্ছা, তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কীভাবে একটা লোগো তৈরি করতে পারি সেটা আজকে দেখব। আজকে আমাদের কাজটা হচ্ছে একটা লোগো ডিজাইন করা। লোগো ডিজাইন করার জন্য আমরা প্রথমে শেপ আর হচ্ছে ওয়ার্ড আর্ট এই দুইটা টুল ব্যবহার করব। আর ওয়ার্ড আর্টটা যদি কারো এরকম না আসে, সেটা হচ্ছে 2013-তে বা হচ্ছে 16-তে এরকম যদি না আসে, তাহলে আমরা ফাইলে ক্লিক করে আমরা আগে প্রথমে সেভ করে নেব। যেমন সেভ অ্যাসে ক্লিক করে নিই, ব্রাউজে ক্লিক করে এই ফাইলের ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে সেভ অ্যাস টাইপ দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে 97 থেকে 2003 ডকুমেন্ট এটা সিলেক্ট করে দিই। এখানে সিলেক্ট করে দেওয়ার পর ও সেভ লেখাতে ক্লিক করলে আমাদের এই ওয়ার্ড আর্টটা পরিবর্তন হয়ে আসবে, অর্থাৎ এরকমটা শো করবে। তো এখান থেকে মূলত আজকে আমরা একটা লোগো ডিজাইন তৈরি করা শিখব। আমরা প্রথমে শেপে ক্লিক করি। শেপে ক্লিক করার পর এখানে একটা গোল শেপ আছে, এই শেপটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখানে ক্লিক করে নিই। ক্লিক করার পর আমরা এটাকে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামায় ডান দিকে সরে আসি। এখানে একটা গোল শেপ তৈরি করে নিই। আর এটাকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করে নিতে পারেন। যেমন আমি এখানে এই এতটুকু দূরত্বে রাখলাম। উপরের লাইন আর নিচের লাইন এই দুইটার মাঝে দূরত্বটাকে কম বা বেশি করার জন্য আমরা এখান থেকে একটা হলুদ পয়েন্টার আছে, এই হলুদ পয়েন্টারটাকে ধরে আমরা এই লাইনটাকে কম বা বেশি করে দিতে পারবো। যেমন আমি এটাকে কমাই রাখলাম, আবার চাইলে এখানে আমরা আবার এটাকে বড় করে রাখতে পারি, এটাকে ছোট করে রাখতে পারি, আবার বড় করে রাখতে পারি। এইভাবে ধরে আমরা এটাকে বড় ছোট করে নিই। আর কালার চেঞ্জ করার জন্য আমরা শেপ ফরম্যাটে ক্লিক করি, বা হচ্ছে ফরম্যাট লেখাটা আপনাদের এখানে আসতে পারে। এখান থেকে শেপ ফিলে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালারে ক্লিক করলে ওই কালারটা এখানে অ্যাড হবে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে লেখাগুলো লিখে পূরণ করে ফেলা। তো আমরা প্রথমেই ইনসার্টে ক্লিক করে নেই, ওয়ার্ড আর্ট লেখাটাতে ক্লিক করে এখান থেকে আমরা এই 3 নম্বর ওয়ার্ড আর্টটা সিলেক্ট করছি, 1 2 3। এই 3 নম্বর ওয়ার্ড আর্টে ক্লিক করে আমরা আমাদের কথাটাকে টাইপ করব। যেমন আমি এখানে লিখছি কম্পিউটার ট্রেনিং সেন্টার। এরপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করে নিই। র্যাপ টেক্সট লেখাটাতে ক্লিক করে নিতে হবে। তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা উপরের এই কর্নারগুলোতে ধরে এই লেখাটাকে রাউন্ড করে ঘুরিয়ে নিতে পারবো। যেমন আমি এখানে কর্নার নিয়ে আসছি, নিয়ে এসে বাম বাটন চেপে ধরে আমি এটাকে গোল করে এভাবে ঘুরে নিলাম। এভাবে এটাকে ঘুরে নিচ্ছি। এখন কতটুকু দরকার সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। এই শেপটার সাথে এটা যেন অ্যাডজাস্ট হয় সেটা আমাদেরকে খেয়াল করে রেখে এই লাইনটাকে বড় ছোটো করে নিতে হবে। আমি অ্যারো বাটনগুলো চেপে ধরে, কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলো চেপে ধরে এটাকে আমরা যে কোনো জায়গায় বা হচ্ছে ছোটো বড় করে না বা হচ্ছে মুভ করে নেওয়ার কাজগুলো করে নিতে পারি। আমি এটাকে ডানে বামে সরানোর কাজটাকে অ্যারো বাটন চেপে ধরে করছি। এই লেখাটার কালার বা ওই ওয়ার্ড আর্টের কালারটাকে পরিবর্তন করতে হবে। শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটা করছি হোয়াইট কালার, শেপ আউটলাইনে ক্লিক করেও এর কালারটা করছি হোয়াইট কালার। আর এটাকে রাউন্ড করার সময় এই কর্নারগুলোকে ধরে যদি আপনি আরও একটু বড় বা ছোটো করে দেন, দেখবেন যে এটা রাউন্ডটা ঠিকভাবে হচ্ছে। তো আমি এটাকে আর মানে রাউন্ডটা ওইভাবে করছি না, যা আছে এইভাবে থাকলো, একটু ছোট করে নেই। এরপরে কাজটা হচ্ছে নিচের দিকে কোনো একটা লেখা বসানো। আমরা ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার পর ওয়ার্ড আর্ট, আমরা ঠিক এখান থেকে ওই 3 নাম্বার ওয়ার্ড আর্টটাই সিলেক্ট করব। আমরা যেটা প্রথমে সিলেক্ট করছিলাম ওইটাই সিলেক্ট করব। এবার আমি এখানে লিখি, আচ্ছা এরপর আমরা লেখাটাকে টাইপ করা হয়ে গেলে ওকে লেখাতে ক্লিক করি। এরপর হচ্ছে র্যাপ টেক্সট অবশ্যই ক্লিক করে নিতে হবে। তারপর এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নিই। কর্নারগুলোতে ধরে আমরা এই কর্নারগুলোতে ধরবো, বাম বাটন চেপে ধরে নিচের দিকে এভাবে ঘোরাবো। আর যখন আমরা ঘুরবো তখন কিন্তু একটা ছায়ার মতো ঘুরে যাবে, এটা আমরা খেয়াল করব। তো এই লেখাটাকে যখন ঘোরানো হয়ে যাবে তখন আমরা এটাকে এইভাবে তো এখন আর বসবে না, এখানে যদি বসাতে চাই বসবে না। এটা মনে হয় গত ক্লাসে দেখছেন আপনারা, সেটা চেঞ্জ শেপে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ঘুরে নিতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, এটা ঘুরে গেছে। এবার লেখাটাকে এখানে বসাতে হবে। বসানোর পর আমরা এটা বড় হয়ে গেলে এই কর্নারগুলোতে ধরে এটাকে আমরা ছোট করে নেব, এই লেখাটাকে ওয়ার্ডারটাকে। চাইলে আপনারা এটাকে আরও ছোট বা বড় করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এটাকে বড় ছোট করে নিতে পারবেন। এখান থেকে কাস্টমাইজটা খুব নিজের মতো করে নেবেন আর কি। আর ভালো দেখা যায় এরকমটা করে নিতে হবে, অর্থাৎ কোথাও যেন এলোমেলো না হয়, এরকমটা ঠিক করে বসায় নেব আমরা। এরপরে কাজটা হচ্ছে আমরা এর কালারটাকে চেঞ্জ করি। শেপ ফিলে ক্লিক করে এর কালারটা করি হোয়াইট কালার। আর শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এবার এখান থেকে করে দিচ্ছি নো আউটলাইন। এবং আমরা দুইটা শেপ বসাবো, এখানে একটা শেপ বসাবো, এখানে একটা শেপ বসাবো, সেটা হচ্ছে স্টার। ইনসার্টে ক্লিক করে নেই, শেপে যাচ্ছি, শেপ থেকে এসে এখান থেকে স্টারে ক্লিক করি। ছোট্ট একটা স্টার বাইরে আমরা তৈরি করে নিই। যদি কারো মাউস প্রবলেম ব্যবহার করতে একটু সমস্যা হয় তাহলে বাইরে একটু তৈরি করে নেবেন আগে, তারপর এটাকে এখানে বসাবেন এই শেপটাকে। অ্যারো বাটন প্রেস করে ডানে বামে উপরে নিচে ঠিক করে নিতে পারবেন। আর কন্ট্রোল চেপে ধরে এটাকে কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন।
তাহলে দুই জায়গায় দুইটা শেপ থাকতেছে এবং হচ্ছে স্টার। আপনারা চাইলে এটাকে বড় ছোট করে আরও 2টা 3টা করে শেপ একসাথে করে দিয়ে ফেলতে পারেন। এরপর হচ্ছে মাঝখানে কোনো একটা ছবি বসানো বা হচ্ছে কোনো একটা লেখা বসানো। যদি ছবি বসানোর প্রয়োজন হয় বা হচ্ছে আরও কোনো লোগো থাকে, যেহেতু এটাই একটা লোগো, সেক্ষেত্রে আমরা এখানে একটা লেখা বসাই। আমরা ইনসার্টে ক্লিক করে নিই, ওয়ার্ডারটি ক্লিক করে আমরা এখান থেকে প্রথমের এই ওয়ার্ডারটা সিলেক্ট করি। এবার এখানে টাইপ করি CTC, মানে হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার। এরপর হচ্ছে ওকে লেখাটা দিয়ে ক্লিক করে নিই, তারপর হচ্ছে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করি। আমরা এই লেখাটাকে একটু ছোট করে নিই, এই কর্নারগুলোতে ধরেও ছোট করা যাবে, বড় করা যাবে। আবার হচ্ছে এখান থেকেও ডানে বামে উপরে নিচে বড় ছোট করে নিতে পারবো। যেমন আমি এটাকে মাঝখানে বসাই দিচ্ছি। অ্যারো বাটন প্রেস করে ডানে বামে উপরে নিচে সব দিকে আমরা সরাতে পারবো। আর এখানে যদি কোনো ক্লিপ আর্টের ছবি আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় বা কোনো ছবি কম্পিউটারের ছবি ব্যবহার করার দরকার হয়, আমরা গুগলে সার্চ করে নিতে পারি। গুগলে সার্চ করেও এখানে ছবি নিয়ে আসতে পারবো। তো যাক, আমরা ছবিগুলো পরে একটা সময় নিয়ে আসার চেষ্টা করব। আমি এর কালারটাকে চেঞ্জ করে এই কালারটার সাথে ম্যাচ করে রাখলাম। নিচের দিকে আমরা আরও একটা ব্যানার তৈরি করি। ইনসার্টে ক্লিক করে নিই, শেপে ক্লিক করি। নিচের দিকে দেখেন এখানে লেখা আছে স্টার অ্যান্ড ব্যানার্স। এর মানে এখান থেকে যেহেতু স্টার নিলাম, এখান থেকে ব্যানারও আছে। যেমন আমি এই ব্যানারটা সিলেক্ট করি, অথবা হচ্ছে এটা নিতে পারি, এটা নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। আমি এটা নিচ্ছি। বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামাই, ডান দিকে সরে আসি। এরপর হচ্ছে এটা একটু নিচের দিকে নামাই নিই। অ্যারো বাটনগুলো কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে ডানে বামে উপরে নিচে সব জায়গায় সরাতে পারবো। আর যদি খুব বড় হয়ে যায় তাহলে এটাকে ছোটো করে দিতে পারেন এই দিক থেকে, বা হচ্ছে এই দিক থেকে আমরা এটাকে বড় বা ছোটো করে নিতে পারি। এবার আমরা এর কালারটাকে চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য সে ফিলে ক্লিক করে আমরা এর কালারটাকে চেঞ্জ করে নিই। আর এই মাঝখানটাতে এখানে কোনো একটা লেখা বসানো যেতে পারে। আমরা ইনসার্টে ক্লিক করে নিই, তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট। আমরা প্রথমের এই ডিজাইনটাকে ওয়ার্ড আর্টটাকে সিলেক্ট করে নিই। এখান থেকে যার যেটা লেখার দরকার সেটা আমরা এখানে লেখা বসাই দিতে পারি। তারপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করে নিই, র্যাপ টেক্সট। এবার হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট লেখাতে ক্লিক করতে হবে। এরপরে আমরা এই কর্নারে ধরে বা হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে বা উপরের দিক থেকে নিচের দিকে ধরে আমরা লেখাটাকে ছোট করে নিই। এরপর হচ্ছে লেখাটাকে আমরা এখানে বসাই। ছোট হয়ে গেলে লেখাটাকে আমরা একটু বড় করে নিতে পারি, বা হচ্ছে বড় হয়ে গেলে ছোট করে নিতে পারি। এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো আমরা। এটা মনে হয় একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই। তো অ্যারো বাটন প্রেস করে ডানে বামে উপরে নিচে এটা সরানো যাবে। তো এইভাবেই আপনারা এমএস ওয়ার্ড প্রোগ্রামটাতে মূলত লোগো তৈরি করতে পারেন।